ভোট তো 23 তারিখ, প্রথম দফার ভোট। তো এই ভোট কর্মী যারা যারা ভোট দেবে মানে ভোট নেবেন যারা, তাদের ভোট আজ। তো পূর্ব মেদিনীপুরে দেখা গেল যে ভোট কর্মীদের যে ভোট, সেই ভোটে লম্বা লাইন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে হয়রানির অভিযোগ করছেন তারা। বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন। অভিযোগ, ভোট দেওয়ার জন্য এভাবেই অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। এ নিয়েই ক্ষোভ। 23 এপ্রিল প্রথম দফার ভোট। যারা ভোট নেবেন সেই সব ভোট কর্মীদের ভোট এদিন বুধবার, ব্যালটে ভোট। পূর্ব মেদিনীপুরের তমলুকে ছিল একটি ভোট গ্রহণ কেন্দ্র, তাই এদিন ফুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যালয়ে ভিড়। অভিযোগ, ব্যালটে এক একজনের ভোট দিতে অনেক সময় লাগছে, ফলে দীর্ঘক্ষণ দাঁড়াতে হয়েছে লাইনে। তার উপর গরম। ভোট কর্মীদের অভিযোগ, এ নিয়ে বিডিওকে জানিয়েও লাভ হয়নি। এতে তৈরি হয় ক্ষোভ। দ্বিতীয় বা তৃতীয় কোনো কাউন্টার করেনি, ভোট কর্মীরা এসেছি, আমরা ভোট দিতে পাচ্ছি না। এক একজনের ভোট পিছু 10 মিনিট করে সময় যাচ্ছে। তাহলে হিসাব করুন 500-600 জনের ভোট পিছু কত সময় লাগে ভোট নিতে। প্রিপ্যান্ড করে করা হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত। পূর্ব মেদিনীপুরের এগরা, এখানকার ঝাটুলাল স্কুল এবং স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে ছিল ভোট কেন্দ্র। এখানেও বিশৃঙ্খলা। অভিযোগ, সময় শুরু হয়নি ভোট গ্রহণ, তাই লাইন বাড়তে থাকে। প্রবল গরমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আমরা ভোট করি, ভোট দেবো বলে তো দাঁড়িয়ে আছি লাইনে, কিন্তু ব্যবস্থাপনা দেখছি কিছুই নেই। নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পর এবার এগরায়, সেখানেও বাইরে থেকে বহিরাগত নিয়ে এসে ভোট করানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে, টাকা দিয়ে ভোট করানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিচ্ছে, টাকা দিয়ে ভোট করানোর বা টাকা দেওয়ার অভিযোগ উড়িয়ে দিচ্ছে, কিন্তু বিজেপি মানছে যে বাইরে থেকে তাদের দলের কিছু কর্মকর্তা, তাদের দলের কিছু কর্মীরা তারা এসেছেন প্রচারে। সন্ত্রাস করে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। কসবাগোলা বস্তিতে একজনকে বিজেপি করে না। আজ 3-4 দিন ধরে সাহারা বুথ দিয়ে বিহার উড়িষ্যা থেকে লোক এনে ঢোকানো হচ্ছে, টাকা ঢোকানো হচ্ছে। আমাদের ভারতীয় জনতা পার্টি উড়িষ্যার 4 জন কার্যকর্তা গত দুদিন ধরে সেখানকার সংখ্যালঘুদের ভাইদের এবং মায়েদের তারা যথোযুক্ত করে বোঝানোর চেষ্টা করেছে, এবং সেখানকার রাষ্ট্রবাদী আমাদের মুসলমান ভাই বোনেরা তারা কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে। তাই সেই কারণে এই সমস্ত প্রবাসী কার্যকর্তাদের নামে মিথ্যা রটনা রুটিয়ে হঠাৎ উপরে তরোয়াল লাঠি নিয়ে এসে আক্রমণ শুরু করেছে, ওনাদের গাড়ি ভাঙচুর করেছে। পূর্ব মেদিনীপুরের কসবাগোলা মুসলিম প্রধান এলাকা, এগরা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। তৃণমূলের অভিযোগ, বিহার এবং ওড়িশা থেকে বহিরাগতদের কসবাগোলায় ঢোকাচ্ছে বিজেপি। তৃণমূলের দাবি, মঙ্গলবার রাত 8টা নাগাদ একটি গাড়িকে আটকান গ্রামবাসীরা। তারপর জানা যায় গাড়ির ভেতরে থাকা 4 জনই ওড়িশার বিজেপি নেতা। সন্ত্রাস করে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। কসবাগোলা বস্তিতে একজনকে বিজেপি করে না। আজ 3-4 দিন ধরে সাহারা বুথ দিয়ে বিহার উড়িষ্যা থেকে লোক এনে ঢোকানো হচ্ছে, টাকা ঢোকানো হচ্ছে। গাড়িতে থাকা এক ব্যক্তি নিজেকে ওড়িশা বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি বলে দাবি করেন। मेरा नाम मिर्जा सिद्दीक है, मैं ये उड़ीसा स्टेट माइनॉरिटी मोर्चा का वाइस प्रेसिडेंट हूँ। বিজেপির অভিযোগ, মঙ্গলবার রাতে তাদের গাড়ি আটকায় তৃণমূল, তারপর ভাঙচুর চালায়। बीजेपी का मैं हमारे उड़ीसा प्रदेश का माइनॉरिटी का वाइस प्रेसिडेंट हूँ। हम लोग जा रहे थे मिलने के लिए, कोई प्रचार वचार का काम नहीं था आज, बस ऐसे गए थे मुलाकात के लिए। जा रहे थे तो 100-150 आदमी आए, और जो वहाँ के लोकल टीएमसी के जो नेता थे उन लोग के बहकाव में आके वो लोग 100-150 आदमी आके हमको हमला किया। जो यहाँ के टीएमसी के जो नेता भी हैं वो लोग ही भेजे उन लोगों को, जाओ उन लोग को मारो पीटो, और वो लोग आके हमको जानलेवा हमला किया। हम लोग का
एक आदमी मेडिकल में एडमिट है, मेरे को भी मार लगा हुआ है। गाड़ी भी हमारा पूरा खत्म है, गाड़ी को तोड़ दिया उन्होंने, थाना में भी केस किया। যেভাবে যে গতিবেগে তারা বস্তির ভিতরে গাড়িটা ঢুকিয়েছিল, সেই সময় একটা বাচ্চা ছিটকে যায়, তার হয়তো তিনি নিহত হতে পারতেন। তারপরে গাড়িটা একটা জায়গায় দাঁড় করায়, তখন কিছু মহিলা এসে প্রশ্ন করা মাত্রই মায়েদের উদ্দেশ্যে অশালীন গালিগালাজ হয়, তারপরে তাদের সঙ্গে কথোপকথন হয়। কোনো ভাঙাভাঙির ঘটনা ঘটেনি। এগরা বিধানসভা এলাকা থেকে 15 কিলোমিটার দূরে পটাশপুর। গত রবিবার রাতে সেই পটাশপুরেও বহিরাগতদের দিয়ে বিজেপি প্রচার করাচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল। তো যখনই আপনি একটা ডোর টু ডোর প্রোগ্রাম করছেন, সেখানে আপনাকে পারমিশন নিতে হবে, ঠিক আছে? সে তাছাড়া সত্ত্বেও আমরা অ্যালাউ করতে পারি, বা ওনারা অ্যালাউ করতে পারেন, গ্রামের মহিলারা, যে দিনের বেলা করতে পারে। এরপর সোমবার পটাশপুরের আরেক জায়গায় একই অভিযোগ ওঠে। मेरा गांव में घुस के क्या देखेगा? अरे पार्टी का काम करो, आप मेरा गांव में घुस करो, उसका क्या करेगा? পটাশপুরের পর এগরা বিধানসভা এলাকায় বহিরাগত অভিযোগ। টাকা দিয়ে বিজেপি ভোট কেনার চেষ্টা করছে বলে দাবি তৃণমূলের, যা মানতে নারাজ বিজেপি। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট, 152টি আসনে ভোট, আর এই 152টি কেন্দ্রের জন্য 2,40,000 কেন্দ্রীয় বাহিনী। 2,40,000 কেন্দ্রীয় বাহিনী একটা দফার জন্য এ রাজ্যের ভোটে একরকম নজিরবিহীন বলছেন অনেকেই। এবং এই কেন্দ্রীয় বাহিনীর অনেকটাই থাকবে শুধুমাত্র মুর্শিদাবাদের জন্য। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট 23 এপ্রিল, দ্বিতীয় দফা 29 এপ্রিল। প্রথম দফার ভোটে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন। প্রথম দফায় 152 আসনে ভোট, এর জন্য প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ প্রথম দফার ভোটে ময়দানে নামবেন কেন্দ্রীয় বাহিনীর 2,40,000 জওয়ান। প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে মুর্শিদাবাদে। 240 কোম্পানি, জঙ্গিপুরে 76 কোম্পানি, পূর্ব মেদিনীপুরে 273 কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে 271 কোম্পানি, বাঁকুড়ায় 193 কোম্পানি, বীরভূমে 176 কোম্পানি, মালদায় 172 কোম্পানি, কোচবিহারে 146 কোম্পানি, পুরুলিয়ায় 151 কোম্পানি, আসানসোল দুর্গাপুরে 125 কোম্পানি, জলপাইগুড়িতে 92 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 83 কোম্পানি, আলিপুরদুয়ারে 77 কোম্পানি, ঝাড়গ্রামে 74 কোম্পানি, রায়গঞ্জে 71 কোম্পানি, ইসলামপুরে 61 কোম্পানি, দার্জিলিংয়ে 61 কোম্পানি, শিলিগুড়িতে 44 কোম্পানি, কালিম্পংয়ে মোতায়েন করা হবে 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন ঠিক করেছে, ভোট গ্রহণ কেন্দ্রে একটি বুথ থাকলে সেই বুথে 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন, 3টি বুথ থাকলে 8 জন জওয়ান থাকবেন, 5টি বুথ থাকলে থাকবেন 16 জন জওয়ান, 8টি বুথ থাকলে 24 জন, 10টি বুথ থাকলে 28 জন। প্রথম দফার ভোটে 40,000 রাজ্য পুলিশ মোতায়েন করবে কমিশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে জেলায় জেলায় 6 দফা গাইডলাইন দেওয়া হয়েছে ভোটকে নির্বিঘ্নে করার জন্য, আর তাকে সামনে রেখেই এবার রাজ্যে প্রথম দফার ভোট নির্বিঘ্নে করার জন্য 2400-এরও বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।